স্বাগতম নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য কিছু আপডেট নিয়ে কথা বলবো আজকে, যে বিষয়গুলো আপডেট আসছে অলরেডি বা আসতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং পরীক্ষা পদ্ধতি বা কি কি বিষয় আছে এগুলো নিয়ে কথা বলবো। তো যারা দুশ্চিন্তায় আছেন বা অনেকে ভাবতে পারেন যে শূন্যপদ তো 18তমতে অনেক ফিল আপ হয়ে গেল, শূন্যপদ নেই, এখন আমাদের কি হবে। না, আসলে এখানেও কিন্তু অলরেডি আমাদের প্রায় ৫৮,০০০, মানে 18তমতে নিয়োগ যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন আর কি, নিয়োগ নিবেন, এখানে দেখা যাবে প্রায় ৪১,০০০ প্লাস কিন্তু আমাদের হয়েছে ৪১,৬২৭ জন মেবি। এত এতজন কিন্তু আমাদের সুপারিশপ্রাপ্ত হয়েছে। এখনো কিন্তু আমাদের প্রায় ১,০৮০০ সামথিং কিন্তু আমার পদ ছিল। তো এখনো কিন্তু প্রায় ৫৮,০০০ প্লাস পদ কিন্তু খালি আছে, আমাদের এখনো আছে। এবং এখানে ১৯তম শিক্ষক নিবন্ধন আসতে আসতে আরো কিন্তু নতুন পদ যুক্ত হবে। তো প্রায় আপনারা কিন্তু প্রায় লাখের কাছাকাছি, আমার মতে যে প্রায় লাখের কাছাকাছি চলে যাবে শূন্যপদ। ঠিক আছে, লাখের কাছাকাছি ৮০ থেকে ৯০ হাজারের কাছাকাছি প্রায় শূন্যপদের সংখ্যা চলে যাবে। তো আসলে টেনশনের কিছু নাই, আপনি রিজেক্ট কেউ নিবে না ভাই। আপনি টেনশন মানে করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন। এখন এখানে ১৯তম শিক্ষক নিবন্ধনের যে বিশেষ আপডেটটা, এটা আমূল একটা পরিবর্তন আনতে যাচ্ছে এনটিআরসি। আগে যে সিস্টেমে নিয়োগ হইতো সেই সিস্টেমে এখন আর নিয়োগ হবে না। কারণ আগের সিস্টেমগুলোতে অনেক ঝামেলা ছিল, বেশি প্রার্থীদেরকে অনেক বেশি ঝামেলা পোহাইতে হইতো। এখানে তোমার মামলা বিভিন্ন বিষয় জড়িত ছিল। দ্যাটস ওয়াই এনটিআরসি কিন্তু এখন আরো বেশি আপনার ইয়াতে যাচ্ছে, সহজ পদ্ধতি বা আরো একটু যেন স্বচ্ছতা নিশ্চিত হয় বা ঝামেলা কম হয়, এই ধরনের একটা পদ্ধতিতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো ১৯তম শিক্ষক নিবন্ধন যেমন 18তম হয়ে গেছে, ১৯তম শিক্ষক নিবন্ধনের একটা হচ্ছে নামটা থাকবে না, ১৯তম শিক্ষক নিবন্ধন থাকবে না। এটা নতুন করে আপনার বিসিএস এর মতো, যে বিসিএস এর যে আদলে যে স্পেশাল বিসিএস যেটা হয়, আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস যেটা হচ্ছে, ওই রকম একটা সিস্টেমে যাচ্ছে। তো এক নাম্বার হচ্ছে যে আপডেট গুলো আমি একটু বলি। এইভাবে আপনারা আপডেট গুলো নিয়ে এইভাবে কাজে লেগে পড়েন, পরিশ্রম করেন। রিজিকের মালিক আল্লাহ, অবশ্যই আপনাকে একটা ভালো রিজিক দিবেন। তো আপডেট গুলো আমি একটু বলে দেখেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন যেটা 18-র পরে ১৯তম হওয়ার কথা, এখন থেকে সেটা আর ১৯তম হবে না, এখন নতুন প্রসেসে হবে। সেই প্রসেসটা কেমন, যে এক নম্বর বিষয়টা হচ্ছে এটা, এই সার্কুলারটা আসবে কখন, নামটা চেঞ্জ হবে, এটা শিওর। মানে আমরা যেটা 18, 17 বা 15 এরকম বলি না, 16, 17 এরকম বলি, তো সেই নামটা এখন চেঞ্জ হয়ে যাবে। নামটা এখন ১৯তম শিক্ষক নিবন্ধন থাকবে না, অন্য কোনো নামে আসবে। হয়তো বেসরকারি শিক্ষক নিয়োগ সার্কুলার, এরকম কোন একটা নামে আসতে পারে। হ্যাঁ, এবং এটার এই সার্কুলারটা আসার সম্ভাব্য ডেট মেবি হচ্ছে আপনার, এখন তো এটা তো আগস্ট মাস প্রায়, আজকে হচ্ছে ২১ তারিখ। সো এটা সেপ্টেম্বরের শেষের দিকে, অথবা আমার মতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের আপনার ফার্স্ট উইক, প্রথম দিকে এটা চলে আসবে। কারণ এটা নীতিমালাটা খসড়া খসড়া নীতিমালা যেটা, অর্থাৎ নতুন শিক্ষা আপনার নিয়োগ পদ্ধতির যে বা পরীক্ষা পদ্ধতির যে একটা খসড়া নীতিমালা থাকে, সেটা কিন্তু খসড়া নীতিমালা চূড়ান্ত হয়েছে। এটা একদম চূড়ান্ত ভাবে এখনো হয় নাই। তো হয়তো এটা করতে কিছুদিন সময় লাগবে। সেটা হয়ে গেলে আশা করি এনটিআরসি এই সার্কুলারটা দিয়ে দিবে, এবং সেটা মেবি হচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে পেয়ে যাবেন, আশা করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। ওকে, তারপরে যেহেতু বদলি নিয়ে একটু ইতিহাস আছে, এটা আমার মনে হয় যে এর মধ্যে চলে আসবে, খুব দ্রুতই চলে আসবে। এবং এটার এক নম্বর চেঞ্জ হচ্ছে নামটা, আর এরকম নিবন্ধন পরীক্ষা থাকতেছে না। কারণ নিবন্ধন এখন আর হবে না, সার্টিফিকেট দিবে, তারপরে ষষ্ঠ আপনার বিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হবে, এই প্রসেসটা থাকতেছে না। এখন থেকে সরাসরি আপনার নিয়োগ দিবে তারা। তো পরীক্ষা পদ্ধতির একটা চেঞ্জ আসবে। তো সেইখানে একটা বিশাল চেঞ্জ হচ্ছে নামটার, ১৯তম শিক্ষক নিবন্ধন এই নামটা আর থাকতেছে না, নতুন কোনো নামে আসবে। আমি যেটা বললাম যে হয়তো শিক্ষক নিয়োগ সার্কুলার, এরকম কোনো নামে আসতে পারে, এক নাম্বার চেঞ্জ। আর কখন সার্কুলারটা আসতে পারে সেটা বললাম, যে সেপ্টেম্বরের শেষের দিকে আসতে পারে, অথবা কি আপনার অক্টোবরের ফার্স্টের দিকে আসতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত, তবে একটু হেরফের হইতে পারে। সেকেন্ড যে আপডেটটা, এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি, এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং সিলেবাসের যে চেঞ্জটা আসবে, সিলেবাস বর্তমানে যেটা আছে কিছু ওইটাই থাকবে, আশা করি আমার ওইটাই থাকবে, বাট কিছু কিছু সাবজেক্টে আমার সিলেবাসটা একটু যোজন বিয়োজন করতে পারে। সিলেবাসে একটু চেঞ্জ হবে। তখন যখন সার্কুলার আসবে, তখন কিন্তু তাদের ওয়েবসাইটে সিলেবাসটা দিয়ে দিবে নতুন করে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই, সিলেবাসটা আহামরি চেঞ্জ হবে না, এটা আমার কখনোই আহামরি চেঞ্জ হবে না, একটু এদিক সেদিক হইতে পারে। ওকে, এখন পরীক্ষা পদ্ধতি আসি। এখন কিন্তু আমাদের বর্তমান যে প্রসেস আছে, অর্থাৎ 18তম নিবন্ধন পর্যন্ত যে প্রসেসটা ছিল, সেখানে কিন্তু আপনার প্রথমে প্রিলি দিতে হইতো ১০০ মার্কের, তারপরে রিটেন ১০০ মার্ক, তারপরে ভাইবা, তিনটে স্টেপ ছিল। প্রিলি পাস করলে ৪০ মার্কের এবং ৪০% মার্কস
পাইলে কিন্তু আমরা আপনারা কি করতেন, প্রিলি পাস করতেন। প্রিলি থেকে এখানে আবার রিটেনেও কিন্তু 40% মার্কস পাইলে পাস করা যাইতো, তারপরে ভাইবা কিন্তু ইয়া করা হইতো, ডাকা হইতো। তো এখন আর এই প্রসেস গুলো থাকতেছে না। এখন যেটা করা হবে, পরীক্ষা একটাই নেওয়া হবে, একটা হচ্ছে 100 প্লাস 100, এই দুইটা মানে পরীক্ষা একসাথে নেওয়া হবে। এবং চিন্তা করা হচ্ছে, আমি যতটুকু জানি, যেটা হচ্ছে এমসিকিউ পদ্ধতি, অর্থাৎ স্পেশাল বিসিএস যেটা হয়, যেমন 49তম বিসিএস যেমন হচ্ছে যে 100+100, এই 100 হচ্ছে আপনার বিভিন্ন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান অঙ্ক, এটা মিলে 100। আর এই 100টা হচ্ছে আপনার বিষয় ভিত্তিক, এটা হচ্ছে বিষয় ভিত্তিক এইটা। আর এটা হচ্ছে যে আমার জেনারেল নলেজ, তারপরে আপনার ইংরেজি, বাংলা, অঙ্ক, এগুলা মিলে 100। এই 200 মার্কের পরীক্ষা হবে। এই 200 মার্কের পরীক্ষাতে আপনার হচ্ছে যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা হওয়ার কথা এখনো পর্যন্ত। এমসিকিউ সাবজেক্টিভ এটা দুইটাই। এই এমসিকিউ এখানে যারা সর্বোচ্চ মার্কস হবে, এবং এখানে কিন্তু 40% মার্কস পাইলে আপনি আর পাস করবেন এটা না। এখন থেকে আপনার, এখন ধরেন যে আমার পদ আছে 25টা, আমি ফর এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে ওনারা সর্বোচ্চ মার্কস ধারী যে প্রার্থীগুলো আছে তাদের ভিতরে 50 জনকে টিকাবেন। ঠিক আছে, অর্থাৎ যতগুলো খালি পদ থাকবে শূন্য পদ কালেক্ট করবে আগে, এবং শূন্য পদের বিপরীতে হচ্ছে আমাদের পরীক্ষাটা নিয়ে ওই শূন্য পদ যত থাকবে তার দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে ওনারা ভাইবার জন্য ডাকবেন। এবং এই পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে হবে। এই ভাইবার ভিতর থেকে একদম পদ যতগুলো আছে তার থেকে হয়তো কিছু বেশি টিকাবেন, মানে সরাসরি চাকরি হবে এখানে। আর আপনার ওই নিবন্ধনের সার্টিফিকেট দিবে আপনাকে, তারপরে আপনাকে ষষ্ঠ মানে আপনার গণ বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তারপরে সেখানে আবেদন করতে হবে, তারপরে আপনি সুপারিশ প্রাপ্ত হবেন। ব্যাপারটা এরকম না। এখন যেটা হবে, আপনার পরীক্ষা নিবে, আপনি পাস করবেন, ভাইবা টাইপা পাস করলে আপনি সরাসরি চাকরির জন্য সুপারিশ প্রাপ্ত হবেন। তো এটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো, এবং যারা প্রার্থী পরীক্ষা দিবেন তাদের জন্য এই হ্যারাসমেন্টটা একটা এটা কিন্তু ঝামেলা একটা কমলো, কিন্তু একটু প্রতিযোগিতাটা বাড়বে, এবং প্রতিযোগিতা বাড়া ভালো। আমরা বেশি মেধাবী শিক্ষকদের পাবো, এবং যারা মেধাবী তাদের চাকরি কিন্তু হয়ে যাবে। তো আপনারা ওইভাবেই প্রিপারেশন নেবেন। সিলেবাসটা এখন যেটা আছে আমি মনে করি এইটাই থাকবে, কিছু হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, এটা ব্যাপার না, তবে সিলেবাসটা এরকমই থাকবে। আপনারা ওইভাবে চিন্তা করে পড়াশোনা করেন, সাবজেক্টে যার যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টই পড়াশোনা ভালো করে করেন। ঠিক আছে, যেহেতু আপনি শিক্ষক হবেন, শিক্ষকের ক্ষেত্রে আপনার সাবজেক্টে ভালো পড়াশোনা করতে হবে, ভালো জ্ঞান রাখতে হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে, ওকে। এইখানে তাহলে একটা বিষয় আমরা পরীক্ষা পদ্ধতিটা দেখলাম। এরপরে আর একটা চেঞ্জ আসবে, সেই চেঞ্জটা হচ্ছে কি, বয়সের যে সীমাটা। আমরা জানি যে এটা 35 বছর পর্যন্ত দেয়া যায়, এই 35 বছর। এবং আগের যে সার্কুলার আপনার সিস্টেম গুলো ছিল, সেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি যেদিন প্রকাশ হইতো সেই দিন থেকে বয়সটা কাউন্ট করা হইতো, অর্থাৎ সেই দিন পর্যন্ত বয়স, প্রার্থীর বয়স 35-এর নিচে থাকতে হবে, 35 বা 35-এর নিচে থাকতে হবে। এখন থেকে কিন্তু সেই সিস্টেমটা উঠে যাচ্ছে। এখন যেদিন সার্কুলার প্রকাশিত হবে সেই দিন থেকে বয়সটা গণনা করা হবে। ঠিক আছে, যেমন আমাদের 18তমদের কথা বলি, 18তমতে কিন্তু আমার সার্কুলারটা সেই আপনার 23 সালের। এটা আমরা নিয়োগ পাচ্ছি কিন্তু প্রায় আপনার 25 সালে, 2 বছরের একটা গ্যাপ। এখন ধরেন যে যারা এই 25 সালে এসে আপনার গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়, এবং এই গণবিজ্ঞপ্তিতে পর্যন্ত, অর্থাৎ যেটা এই গণবিজ্ঞপ্তি পর্যন্ত যাদের বয়স আপনার 35-এর নিচে ছিল বা 35 ছিল, তারাই কিন্তু আবেদন করতে পারছে, এর বাইরে কিন্তু পারে নাই। কিন্তু আরো কিন্তু 2 বছর আগে সার্কুলার হয়েছিল। তো এখানে এই যে 2 বছরের একটা গ্যাপ, ঠিক আছে। তো এখানে এখন যেটা হবে, সার্কুলার যেদিন হবে সেইখান থেকেই বয়সটা গণনা করা হবে, অর্থাৎ সার্কুলারের দিন বয়স যদি প্রার্থীর 35 বা 35-এর নিচে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং সে চাকরি পাবে। এটা নিয়ে কোনো, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা পাওয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে বয়সের একটা বিষয় গেল। আর একটা বললাম তো, সরাসরি নিয়োগ হবে এখন থেকে কোনো গণবিজ্ঞপ্তির বিষয়টা থাকবে না। এই হচ্ছে মানে যে আপডেট এখন পর্যন্ত আমাদের জানা, সেটা আমি একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম। তো এটা যে আপডেট গুলো আসছে এখন পর্যন্ত, এটা যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য কিন্তু হ্যারাসমেন্টটা কম হবে এবং ভালো হবে। আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে যদি কোনো কিছু বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।